হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি মাটন আনতে। মাটন আনার জন্য আমরা মেনলি সরবরি থেকে এনে থাকি। গোবাগাও মাটন পাওয়া যায়, কিন্তু সরবরি থেকে এনে ওখান থেকে ওখানের মাটনটা আমাদের খেতে ভালো লাগে বেশি। তো এখানের আর মেদিনীপুরের মাটনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এখানে যে মাটনটা আমরা আনি সেটা একদম পিওর, যেটা বলা হয় দেশি খাসি, যেটা একদম। কারণ এখান আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ওদের খাওয়ার ওপর মাটনের যে কোয়ালিটিটা সেটা ডিপেন্ড করে। তো এখানে যেহেতু খাবারের ওদের এটা আলাদা, একটু পাতাই বেশি খেয়ে থাকে, তাই জন্য এখানে মাটনের যে কোয়ালিটিটা সেটাও একটু আলাদা হয়। পার্সোনালি আমাদের আমাদের একটু পছন্দ এখানের মাটনটা বেশি। তবে মেদিনীপুরেও এখন এরকম ভালো মাটন অনেক জায়গায় পাওয়া যায়। তা সত্ত্বেও আমি বলবো যে আমার এখানে মাটনটা একটু বেশি ভালো লাগে। তো এই যে মাটনটা নিয়ে আসার পর এটাকে একদম ভালো করে ধুয়ে, যেহেতু মাটন বেশি ধুতে লাগে না। আর এখানে যে মাটনটা সেটা আরেকটা গুণাগুণ রয়েছে, সেটা একদম ড্রাই হয়, জল বেশি থাকে না, জল বেশি দিয়ে কাটা হয় না, যার জন্য টেস্টটা একদম ঠিকঠাক থাকে। তো এটা একদম জল চেপে নিয়ে ভালো করে পরিষ্কার করে এরপর মাটনটা ম্যারিনেট করে নেব। তো তোমরা আমার চ্যানেলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আশীর্বাদ না থাকলে এটা এখনো সম্ভব নয়। তো তোমরা অবশ্যই অনেক ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাপোর্ট করো আর সাথে থেকো। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যত আমাদের সাথে থাকবে, আমরা তোমাদের সঙ্গে আরো এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো। তো এই যে মাটনটা এরপর ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতন, আদা রসুন পেস্ট, আর হচ্ছে হলুদ গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো আমি কিছুটা দিয়েছি। এগুলো দিয়ে আমি মাটনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর যেটা না দিলে আমার মনে হয় যে মাটনের ম্যারিনেটটা ইনকমপ্লিট, সেটা হচ্ছে সর্ষের তেল। দই না দিলেও চলবে, কিন্তু সর্ষের তেলটা মাস্ট। যদি কেউ নুন হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়েও মাটনটা ম্যারিনেট করে রাখে, সেটাও এর জন্য যথেষ্ট। তো আমি আর আদা রসুনের ক্ষেত্রে যেটা বলে থাকি, সেটা আমি আদার থেকে রসুনটা একটু বেশি দিয়ে থাকি। এই যে একদম সর্ষের তেলটা ঢেলে মাটনটা ম্যারিনেট করে দিচ্ছি। আর এই সর্ষের তেলটা আমি মাটনের ক্ষেত্রে একটু কম ইউজ করে থাকি চিকেনের তুলনায়, কারণ যেহেতু মাটন থেকে নিজস্ব একটা তেল বেরোয়, তার জন্য তেলের পরিমাণটা একটু তুলনামূলকভাবে কম দিই। এরপর আমি হচ্ছে কিছু গরম মশলা, জিরে ধনে এগুলো একটু ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। এজন্য যে প্রথমেই হচ্ছে যে গরম করে নিচ্ছি শুকনো লঙ্কা, তারপর তেজপাতা আর ছোট এলাচ দেব। 3টে মতন ছোট এলাচ আর একটা বড় এলাচ দিয়েছি। আর দারচিনি জায়ফল এগুলো দিয়ে আগে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর একে একে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর 1 চামচ মতো গোলমরিচ, আর হাফ চামচ কাবাব চিনি, এগুলো দিয়ে একসঙ্গে ভালো করে ড্রাই রোস্ট করে নেব, দিয়ে গুলিয়ে নেব। এই মশলাটা আমি আমার মতন করে তৈরি করে থাকি, আপনারা আপনাদের পছন্দ মতন কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়েও করতে পারেন। তো এটা একদম ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এই মশলাটা দিলে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে, আলাদা করে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতে লাগে না। এরপর এটা ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব প্লেটে ঢেলে, তারপর এটা গুঁড়ো করে নেব। যে গুঁড়ো করা হয়ে গেছে, এরপর এই গুঁড়োটা ঢেলে নিচ্ছে। এটা যদি কোনো একটা এয়ারটাইট কন্টেনারে আমি দিয়ে রেখে দিই, তাহলে এটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে, এবং পরে যখন আবার কোনো মাটন বা চিকেন করবো তখন কিন্তু এই মশলাটা আমি ইউজ করে নিতে পারবো। তারপর ওই মিক্সিতে আমি কতগুলো রসুন কুয়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একদম পেস্ট করে নেবো। মানে এটা থেতো করে নিলেও হয়, আমি থেতো করিনি, আমি জাস্ট জল না দিয়ে এটা করে থেতোর মতন একটা টেক্সচার তৈরি করে নেব। এরপর আমি আলুগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আমার বেশিরভাগ রান্না দেখলে বুঝতেই পারবে, যেহেতু আমার সানডে মাটন বা চিকেন হয়, আমি অনেক সময় কষাও রেসিপি করি এমনি আলু না দিয়ে, কিন্তু আলু দিলে একটা আলাদা জিনিস ভালো আসে।
আর আজকের মাটনটা যেহেতু স্পেশাল একটু রান্না হচ্ছে, স্পেশালটা কি সেটা দেখে বুঝতেই পারছো তোমরা, যেহেতু লোহার কড়া, এটাই এসছে সেখানে আজকে স্পেশালিটি। এই কড়াটা অনেকটাই বড়, এটা মেনলি ইউজ হয়ে থাকে আমরা যখন এখানে কোনো কাঠের চালে একসঙ্গে কোনো খাওয়া দাওয়া করি, পিকনিক টাইপ করে থাকি, তখন হচ্ছে যে এই কড়াটা ইউজ হতো। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, বাইরে মাটির উনান রয়েছে, সেখানে কাঠের চালে শীতকালে খুব সুন্দরভাবে রান্না করে আমরা খাই, কিন্তু বর্ষাকালে চারদিকে জল জমে আছে, আর এবছর তো প্রচুর বৃষ্টি হয়েছে পুরুলিয়াতেও, তাই জন্য মাটির উনানে এখন রান্না করা সম্ভব নয়। কিন্তু আমার ইচ্ছে হলো অনেকদিন পর যে আজকে লোহার কড়ায় মাটনটা রান্না করে খাবো, তাই জন্য এই বড় কড়াটাই আমি ইউজ করেছি। ছোট সাইজের কড়া যেহেতু আমার কাছে নেই, তাই জন্য এটাতেই আমি আজকে মাটনটা রান্না করব। এটাই হচ্ছে আজকের মাটনের স্পেশালিটি, যে একদম লোহার কড়ায়। লোহার কড়া হলে একটা আলাদা কালার আসে মাটনের, আর কাঠের জাল হলে তো তার কোনো তুলনাই নেই, আর স্বাদটাও পুরোপুরি একদম চেঞ্জ হয়ে যায়। কিন্তু দেখা যাক আজকে গ্যাসের কাঠের এই সরি গ্যাসে লোহার কড়ায় রান্না করলে মাটনটা কিরকম হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এই যে প্রথমে তেল গরম করে তাতে তেজপাতা আর বড় এলাচ ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এই যে এবার ইভানের খেলা চলছে, আমার মাটন রান্নাও চলছে আর ওর খেলাও চলছে। তো এই তারপর আমি হচ্ছে যে আদা রসুনের যে থেতো করার যে পেস্টটা যেটা ছিল, সেটাও আমি হচ্ছে যে দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়ে তারপর মাটনটা অ্যাড করেছিলাম, দিয়ে হাই ফ্লেমে ওটাও কষিয়ে নিচ্ছিলাম। মাটন থেকে একটা জল বেড়ায়, তো ওটা বেরিয়ে যাওয়ার জন্য হাই ফ্লেমে রেখেছিলাম। তারপরে যা কেটে আদা বাটা দিচ্ছি, এরপর বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে নেব। আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু বলেছিলাম যে জিরে ধনে আগেই গুঁড়ো করে রেখেছি ওই মশলাটার সাথে, তো তাই জন্য ওটা আলাদা করে দেবো না, এগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর এটা জল বেরোনোর জন্য, মাটন থেকে যেহেতু অনেকটা পরিমাণে জল বেরোবে, দইও দেওয়া আছে সাথে, অল্প পরিমাণ লবণ দেওয়া আছে, তো তাই জন্য এরপর ঢাকা দিয়ে মাটনটাকে হতে দেবো। ঢাকা খুলে কিছুটা জল বেরিয়ে গেছে মাটন থেকে। এরপর এখানে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, তো সেটাই আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতন অ্যাড করবেন। আমার এখানে 800 মতন মাটন ছিল, তো আমি সেই অনুযায়ী মশলাটা অ্যাড করেছি। এরপর আরেকটা যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে যে এখানে রসুন, এটাও এখানে মেন ইনগ্রেডিয়েন্টস বলা যেতে পারে। তো এটা দিয়ে আমি কখনো মাটন রান্না করি না, মাটনে কখনো গোটা রসুন আমি দিইনি, তো অনেকের ক্ষেত্রে দেখেছি বা শুনেছি যে খুব ভালো লাগে খেতে, তো আমি ফার্স্ট টাইম এটা ইউজ করছি মাটন রান্নার ক্ষেত্রে। তো এটাও ভালো করে রসুনগুলো উপরের খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে রসুনগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আমার এই যে মাটন কষা একদম কমপ্লিট হয়ে গেছিল। এরপর আমি এতে জল অ্যাড করে, মাটনটা যেহেতু পুরোটাই লোহার কড়াতেই হবে, আলাদা করে এটা প্রেসার কুকারে দেবো না আমি, তাই জন্য এটা আস্তে আস্তে করে গরম জল ঢেলে আমি হচ্ছে যে এটা হতে দেবো, সেদ্ধ হতে দেবো। কিছুটা পরিমাণ গরম জল ঢেলে নিয়েছিলাম।
দিয়ে জলটা মিশিয়ে নেব মাটনের সাথে, দিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেবো। আর এটার পর আর কোনো সেরকম নেই, যেটা মাঝে মাঝে কি করতে হবে না, মাটনটা ঢাকা খুলে দেখতে হবে যে জলটা কতটা পর্যন্ত রয়েছে, সেই পরিমাণ মতন আবার গরম জল একটু একটু করে অ্যাড করতে হবে। আর একদম লো ফ্লেমে এটা ঢেকে রাখতে হবে। এমনি করাতেও যদি লো ফ্লেমে এরকম ঢেকে ঢেকে মাটন রান্না করা হয়, তার একটা আলাদাই স্বাদ আসে, কালারটাও খুব সুন্দর আসে। আর লোহার করা হলে তো সেটা কথাই নেই, সেটা খুব ভালো কালার আসারই কথা। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তো এবার আরেকটা যেটা অ্যাড করলাম সেটা চর্বিটা আমি একদম প্রথমে দিয়ে থাকি না। প্রেশার কুকারে রান্না করলে তো একদম প্রেশার কুকারে দেওয়ার আগেই আমি চর্বিটা দিই। আর এক্ষেত্রে যেহেতু কড়াতেই হবে, তাই জন্য আমি এখনই চর্বিটা দিয়ে দিয়েছিলাম। এই যে এরপর ঢাকা খুলে কিছুটা জল হয়ে গেছিল, না আমি আবার কিছুটা মনে হলো যে জল প্রয়োজন, তো আমি আবার কিছুটা গরম জল অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে। এই যে আবার কিছুটা গরম জল অ্যাড করার পর সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে, হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। এই সময় মনে হলো যে মাটনটা যেহেতু আধ থেকে বেশি সেদ্ধ হয়েই গেছে। আর আরেকটা কথা বলে রাখেন, মাটনটা কিন্তু ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমার মনে হয়েছিল আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এটা হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছিলো, এই জন্য এই সময় আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুটা সেদ্ধ হতে যতক্ষণ লাগবে, মাটনটা ঠিক ততক্ষণ সেদ্ধ হলে মাটনটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। এরপর আলুগুলো একটু মিশিয়ে নিয়ে আমি আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। এই যে এরপর একদম আমার মাটনটা ঠিকঠাক টেক্সচার চলে এসেছিল। একটু গ্রেভি গ্রেভি রাখবার জন্য একটু আমি ঝোল রেখেছিলাম, এটা পরে ঠান্ডা হলে আরো একটু বসে যাবে। তো এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছিল। এবার বাকি যে মশলাটা ছিল তার থেকে আমি একটু আবার একদম লাস্টে ছড়িয়ে দেবো, দিয়ে এটা রেস্টে হতে দেবো কিছুক্ষণ। আর এই সময় একটু অন্যরা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারবেন, তবে আমি অ্যাড করিনি, কারণ অনেকটা তেল বেরিয়েছিল মাটন থেকে, তাই জন্য অ্যাড করলাম না। এরপর এটা বাটিতে চটচট একদম তুলে ফেলতে হবে, কারণ স্নানও হয়ে গেছিল, গরম গরম মাটনও রেডি, তো খেয়ে নিতে হবে। তো আমার তো মাটনের কিন্তু 1 পিস সিনার পিস আর একটা চর্বি মেটে আর নাল্লি পিস হলেই কমপ্লিট। আর সাথে যদি আলু থাকে তো অবশ্যই আলু মাছ। তো আপনাদের মনে হচ্ছে সবগুলো তো হয়ে গেল, বাকি আর কি রইলো। তো আপনারা কোন কোন মাটনের পিসটা খেতে আপনাদের বেশ ভালো লাগে, আর কিরকম রেসিপি ভালো লাগে মাটনের, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই মাটনটা খেয়ে একটা জিনিস পাওনা, সেটা হচ্ছে হাজবেন্ড বলেছিল এটা সাংঘাতিক হয়েছে। এটাই একটা পাওনা, এটার আমার আর অন্য কোনো কমপ্লিমেন্ট চাই না, কেন আমি আগেও মাটন অনেক রান্না করেছি, ভালো লেগেছে, কিন্তু এটাকে বলেছিল যে সাংঘাতিক।